হ্যালো ফ্রেন্ডস, শিকদার্স একাডেমিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। এসএসসি টানা চাকরি বাতিলের পর এবার চাকরিতে নিয়োগের বিষয় উল্লেখযোগ্য। হাসলেন প্রধান বিচারপতি। মূল আবেদনকারীরা আদালতে এলে ভেবে দেখা যাবে, এমনটাই জানালেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই। উচ্চ প্রাথমিকে 14,000 শিক্ষক নিয়োগের সবুজ সংকেত দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এর ফলে উচ্চ প্রাথমিকে অর্থাৎ সরকার এবং সরকার পোষিত স্কুলে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্র পড়াতে 14,000 শিক্ষক নিয়োগে আপাতত আর কোনো বাধা রইল না। এই অবস্থায় আজ বুধবার প্রকাশ করা হবে উচ্চ প্রাথমিকের 14,000 প্রার্থীর নিয়োগ প্যানেল। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত একটি মামলা চলছিল। যদিও শীর্ষ আদালত জানিয়ে দিল, উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে কোনো বাধা নেই। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে মামলা করেছিলেন কয়েকজন চাকরিপ্রার্থী, কিন্তু তারা হাইকোর্টে মূল মামলার সঙ্গে যুক্ত ছিলেন না। সুপ্রিম কোর্টে শুনানিতে সফল প্রার্থীদের হয়ে সওয়াল করতে গিয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, যারা এখানে মামলা করেছেন তারা আদৌ মূল মামলার আবেদনকারী নন। ইঙ্গিতপূর্ণভাবে কল্যাণবাবু আরও বলেন, এতদিন কলকাতা হাইকোর্টে কেবল চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে বহুদিন পর চাকরিতে নিয়োগের বিষয়টিও উল্লেখযোগ্য নয় কি? যা শুনে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় মুচকি হাসতে দেখা যায়। সব শুনে দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠলে তা খারিজ করে দেওয়া হয়। কল্যাণবাবু সওয়াল গ্রাহ্য করেই কিন্তু সুপ্রিম কোর্টের ব্রাঞ্চ জানিয়ে দেয় যে ইন্টারভেনারদের আবেদন শুনব না। হাইকোর্টে মূল মামলা আবেদনকারীদের মধ্যে কেউ এলে ভেবে দেখা যাবে, এমনটাই কিন্তু পরিষ্কারভাবে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় জানিয়ে দিলেন। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।